ছিলেন। জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহির জীবনীতে আসছে তিনার জীবনে কোনোদিন জামাত ছাড়া নামাজ আদায় করে নাই। একটু জবান খুলে বলেন না আল্লাহু আকবার। লক্ষ্মীপুরের মুসলমানের কেমন ওলি যার জীবনে কোনোদিন জামাত ছাড়া নামাজ আদায় করে নাই। এবার আপনি বলেন ওলি যদি হয় তিনি তো অবশ্যই নামাজি হবে, কিন্তু আমার দেশে কত পীর বের হয়েছে যাদের কাছে নামাজ নাই, রোজা নাই, যাদের কাছে পর্দা নাই, এরা বলে ওলি। এরা ওলি হতে পারে না, এরা হলো শয়তান। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর মহান ওলি হযরতে জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি এমন এক দরজার ওলি ছিলেন যিনি কোনোদিন জামাত ছাড়া নামাজ আদায় করে নাই। আমি সেই মহান ওলির কথা বলবো যার হাত ধরে শত শত হাজার হাজার মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছে। এমন একজন মহান হাস্তি হযরতে জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি। ওনার জীবনীতে আসছে হযরতে জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি শুধু মুসলমানদেরকে তিনি তালিম দিতেন না, ওনার তালিম মাহফিলের মধ্যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অন্যান্য ধর্মের মানুষেরা ওনার তালিম শোনার জন্য যাইতেন। একটু জবান খুলে বলা যাবে নি আল্লাহু আকবার? শুধু মুসলমান না, অন্যান্য ধর্মের লোকেরাও ওনার তালিম শোনার জন্য যাইতেন। সুবহানাল্লাহ। আল্লাহর হযরতে জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি তিনি যখন তালিম দিতেন, ওনার তালিম শুনতে শুনতে একজন ইহুদি ভদ্রলোক সেই তালিম শুনতে শুনতে ইসলাম সম্পর্কে তার ভিতরে একটু পজিটিভ ধারণা জাগছে। সুবহানাল্লাহ। নেগেটিভ থেকে উনি পজিটিভে আসছে, একটু পজিটিভ ধারণা জাগছে। হঠাৎ করে ওই ইহুদি যুবকটা ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর মহান ওলি জুনায়েদ বাগদাদী, আপনি এখানে বসে বসে দ্বীনের কথা বলেন, দ্বীনের দাওয়াত দেন, কালেমার দাওয়াত দেন। হুজুর, আপনি কি চান না এই দেশের সমস্ত মানুষগুলো কালেমা পড়ে মুসলমান হয়ে এই মানুষগুলো জান্নাতের দিকে যাক? আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বেটা তুমি কি বললা? আমরা তো চাই শুধু এই দেশের মানুষ না, গোটা পৃথিবীর মানুষগুলো জান্নাতি হয়ে কবরে যাক। একটু জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার? লক্ষ্মীপুরের মুসলমানের কেন আমরা আল্লাহর ওলিদের কথা বলি, কেন আল্লাহর ওলিদের সাথে আমরা সুসম্পর্ক রাখি? কারণ প্রত্যেক আল্লাহর ওলি চায় মানুষগুলো যেন জান্নাতি হয়, প্রত্যেক আল্লাহর ওলি চায় মানুষগুলো যেন পাপ কাজ থেকে ফিরে আসে, মানুষগুলো যেন আল্লাহর জান্নাতের মেহমান হতে পারে। আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, বেটা শুধু আমার দেশের মানুষ কেন, গোটা পৃথিবীর মানুষ যেন জান্নাতে যায় সেটা আমি চাই। এবার ইহুদি ডাক দিয়া বলে, হুজুর তাহলে আমি আপনাকে একটা কথা বলি, শুনবেন নি আমার কথা? এবার আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তুমি কি কথা বলতে চাও বলো, আমি তোমার কথাটা শুনবো। এবার ইহুদি ডাক দিয়া বলে, হুজুর প্রতি বছর আমাদের একটা সায়েন্টিফিক কনফারেন্স হয়, সেই কনফারেন্সের মধ্যে আমাদের ইহুদি ধর্মের সবচাইতে বড় বড় পণ্ডিত ব্যক্তিগুলো উপস্থিত হয়। হুজুর আপনি যদি ওই মঞ্চের মধ্যে যাইয়া, ওই জায়গার মধ্যে যাইয়া কালেমার দাওয়াতটা দেন, তাহলে একসাথে হাজার হাজার মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। একটু জবান খুলে বলা যাবে নি আল্লাহু আকবার? জুনায়েদ বাগদাদী বলে, বাবা তুমি তো ভালো সুন্দর একটা পরামর্শ দিয়েছো, হ্যাঁ তা তো কথা সত্য, কিন্তু আমি যে যাব তারা তো আমাকে জায়গা দিবে না, আমাকে তো অ্যাকসেপ্ট করবেন না তারা, কারণ আমি হচ্ছে মুসলিম আর ওরা হচ্ছে ইহুদি, ওরা তো আমাকে জায়গা দিবে না। এবার বলছে, হুজুর আপনি একটু চেষ্টা করে দেখেন না। চেষ্টা করতে তো কোনো লস নাই, কারণ আপনার নবী রাহমাতুল লিল আলামিন কাফেরদের কাছে দ্বীনের দাওয়াত দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? হযরতে জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহির সামনে ওই ইহুদি ভদ্রলোক দেখে বলে, হুজুর আপনার নবী রাহমাতুল লিল আলামিন আবু জাহেলের মতো এরকম জালিমের সামনে যায় কালেমার দাওয়াত দিয়েছে। সুবহানাল্লাহ। হুজুর আপনার নবী রাহমাতুল লিল আলামিন উতবা সাইবার মতো বড় বড় ডাকাতদের সামনে কালেমার কথা বলেছে। হুজুর আপনি তো সেই নবীর উম্মত, আপনি কেন ভয় পাচ্ছেন? আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদী কই, বেটা আমরা কোনো ভয় পাই না, কারণ আল্লাহ কোরআনে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলা
খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ কোরআনে বলেন আলা সাবধান, ইন্না নিশ্চয়, আউলিয়া, ওলিদের বহু বচন হচ্ছে আউলিয়া, লা খাউফুন তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন তারা কোনো দুশ্চিন্তার মধ্যেও পড়বে না। একটু জবান খুলে বলেন না আল্লাহু আকবার। আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দেয়া কই বেটা আমার কোনো ভয় নাই, ভয় নাই, তুমি প্রসেস করো, সুন্দর সিস্টেম করে দাও, আমিও সেই জায়গায় যেতে চাই। সুবহানাল্লাহ। এবার জুনায়েদ বাগদাদী রাজি হয়ে গেলেন। রাজি হয়ে যাওয়ার পর এবার ওনাদের সাইন্টিফিক কনফারেন্স এত সুন্দর করে সাজাইছে, কিন্তু গেটের মধ্যে লেখা আছে শুধুমাত্র ইহুদি ধর্মে অবলম্বী যারা তারাই প্রবেশ করতে পারবে, আর ইহুদি ছাড়া অন্য কোনো ধর্মের লোক এখানে প্রবেশ করতে পারবে না, নিষেধ, সবার জন্য নিষেধ, শুধুমাত্র ইহুদি যারা তারা ঢুকতে পারবে। এবার যে আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদী গেট পর্যন্ত গেছে, বেটা ইহুদিরা রাখ দেখ, বেটা তুই যে আমারে আনছস ওখানে কি লেখা দেখছস? বলে হুজুর লেখা তো আছে, ইহুদি ছাড়া কেউ ঢুকতে পারবে না। হুজুর একটা কাজ করেন, আপনি যদি মনে কিছু না করেন আমি একটা পরামর্শ দিই, আপনাকে শুনবেন? জুনায়েদ বাগদাদী কয় কি পরামর্শ তোর? বলে হুজুর একটা কাজ করেন, আপনার শরীরে যে জামাটা আছে, জুব্বাটা আছে, মানে মুসলমানদের যে লেবাস, এই জামাটা আপনি খুলে ফেলেন। খুলে ফেললে আপনাকে সে বুঝবে না আপনি কি কোন ধর্মের মানুষ, কারণ পাঞ্জাবি পরা দেখলেই, টুপি পরা দেখলেই বুঝবে সে মুসলিম, ঠিক না? কথা বলেন না? মুসলমানদের লেবাস এটা, টুপি পাগড়ি পাঞ্জাবি দাড়ি, এগুলো কার লেবাস? মুসলমানদের লেবাস। কিন্তু বড় আফসোস, মুসলমানের লেবাস মুসলমানের সন্তান ধরতে চায় না। মুসলমানের সন্তান আজকে ধরতে চায় ইহুদি নাসারা, পশ্চিমা সভ্যতার, সে তাদের আদর্শ মানতে চায়, কিন্তু বড় আফসোস মুসলমানের সন্তান হয়া মুসলমানের লেবাস তাদের পছন্দ হয় না। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের ছেলে এমন প্যান্ট পরে যে প্যান্ট পরলে প্রস্রাব করলে তো বসবে, তো দূরের কথা, বসে পড়লে তো পড়বই, ওই বেটা প্রস্রাব করে দাঁড়ায়। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের ছেলে, এটা কি মুসলমানের আদর্শ? কথা বলেন আদর্শ না। আমি ওইদিকে গেলে আবার আলোচনা লম্বা হয়ে যাবে। আমি যে কথাটা আপনাদেরকে শোনাতে চাইলাম, তো মুসলমানদের একটা লেবাস আছে, কথা বলেন ঠিক কিনা? আর মুসলমানদের লেবাসের মধ্যে রয়েছে ভদ্রতা, আছে না নাই? কথা বলেন। আপনি যদি সুন্নতি পোশাক পরেন, আপনার শরীরের গঠন কোন জায়গায় কি আছে এটা কি বোঝা যাবে? কিন্তু আপনি যদি ওই সুপারি গাছের মতো এরকম প্যান্ট পরেন, আপনার কোন জায়গায় কি আছে ওইটা দূর থেকে বোঝা যাবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে এটা ভদ্র সভ্য পোশাক হতে পারে না। ভদ্র সভ্য পোশাক হচ্ছে একমাত্র সুন্নতি লেবাস, ঠিক কিনা বলেন? আল্লাহর ওলি হযরতে জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি হুদিকে ডাক দেয়া বলে বেটা তুই কি বলছিস? বলে হ্যাঁ হুজুর, আপনি যদি পোশাকটা খুলে ফেলেন তাহলে আপনাকে তারা চিনতে পারবে না, আপনাকে আটকাবে না, আপনাকে বাধা দিবে না। এবার জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, যদি আমি কালেমার দাওয়াত দিতে পারি, যদি আমার উসিলায় কিছু মানুষকে আমার আল্লাহ হেদায়েত দান করে দেয়, যাক অল্প সময়ের জন্য আমি পোশাক খুলবো, তাতে কোনো আপত্তি নাই। আমি পোশাক ছাড়তে পারি, কিন্তু আমার নবীর উম্মতগুলোকে আমি জান্নাতি বানাতে চাই। আরে জোরে তো আল্লাহর ওলি সর্বক্ষণ আপনি আমার ভালো চায়, আমরা কি সে আল্লাহর ওলির বিরোধিতা করতে পারি? কথা বলেন করতে পারি? আল্লাহর ওলি হযরতে জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি মাথা থেকে পাগড়ি খুলে ফেললেন, পরনের থেকে জামাটা খুলে ফেললেন, খুলেন আর মনে মনে আল্লাহকে ডাকেন, আল্লাহ আপনি হলেন সবচাইতে বড় দয়ালু মেহেরবান আল্লাহ। আল্লাহ আপনার দয়া বড়, আপনার ক্ষমা বড়। আপনি কোরআনে বলেছেন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আপনি বলেন দয়ালু ক্ষমাশীল আল্লাহ, আপনি বড় দয়ালু, বড় দয়ালু। আল্লাহ আমি পোশাকগুলো খুলছি, এর ওসিলায় আপনি দয়া করে এদেরকে আপনি হেদায়েত দিয়া দিয়েন। একটু জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। তোমার মতো দয়ার সাগর আর তো কেহ নাই, আল্লাহ তোমার আর তো কেহ নাই, আমি বান্দা দয়ার
চাই বলুন আমিন। আল্লাহরে ডাকলে আল্লাহ ডাকে সাড়া দেয়নি? কথা বলেন দেয়নি? আল্লাহ বলেন হযরত জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি যখন আল্লাহকে বললেন, আল্লাহ আমি পোশাকগুলো খুলে ফেললাম, আপনি তাদেরকে হিদায়াত দিয়ে দিন। এই কথা বলে আল্লাহর ওলি জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি মজলিসের মধ্যে ঢুকে পড়লেন। সুন্দর বিশাল সুন্দর কনফারেন্স হল, এই হলের মধ্যে সমস্ত ইহুদিরা বসা। আল্লাহর ওলি জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি আস্তে করে পিছন দিয়ে গিয়ে বসে পড়লেন। সুবহানাল্লাহ। ইহুদিদের ভিড়ে আস্তে করে পিছন গিয়ে বসে পড়লেন। এদিক দিয়া ইহুদিদের সিরিয়াল বাই সিরিয়াল একজনের পর একজন স্টেপ বাই স্টেপ একজন আলোচক আসছে, আলোচনা করতেছে। তো ওনাদের সবচাইতে বড় পাদ্রী যে পুপ, সবচেয়ে বড় যেটা, হ্যাঁ, ওনাদের চিফ গেস্ট হিসাবে যাকে আমন্ত্রণ করে আনা হয়েছে, তো সর্বশেষে চিফ গেস্ট আসবেন। তো চিফ গেস্ট আসছে, আসার পরে তিনি যখন মঞ্চে উঠছে, তিনি বক্তৃতা করবেন, লেকচার দিবেন, কিন্তু ওনার জবানে কোনো কথা বের হচ্ছে না। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি ওই কর্নারে পিছনে বসে বসে তিনি ইহুদিদের কথা, ইহুদিরা বলছে, ইহুদিদের মতো ইহুদিরা আলোচনা করে যাচ্ছে। আল্লাহর ওলি জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি ওই কর্নারে বসে বসে আমার মহান রবের সাথে কথা বলে একটু জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহ বলেন জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহকে ডেকে বললেন, আল্লাহ হিদায়াতের মালিক আপনি, আপনি সবচাইতে বড় দয়ালু ক্ষমাশীল আল্লাহ, আপনি মেহেরবানি করে হিদায়াতের আলো দান করে দেন। আমার আল্লাহর সাথে যখন কথা বলা শুরু করে দিলেন, জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি যখন আল্লাহর সাথে কথা বলছেন, এদিক দিয়ে আল্লাহর বন্ধু আল্লাহর সাথে কথা বলে, আল্লাহর প্রেমিক আল্লাহর সাথে কথা বলে, আমার আল্লাহর রহম আর করুণা, আমার আল্লাহর দয়া ফজল ওই মজলিসের মধ্যে পড়ে গেল, যার কারণে ওই বেটার মুখের জবান বন্ধ হয়ে গেছে। একটু জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। সকল ক্ষমতার মালিক কে? আরো জোরে বলেন না কে? আপনারা শুনেন নাই মুসা আলাইহিস সালামের জামানায় মুসা আলাইহিস সালামকে যখন নদীতে ভাসাবে, তো নদীতে ভাসানোর জন্য যে আল্লাহ তাআলা আদেশ করেছেন যে তুমি সন্দুক তৈরি করো, সন্দুক তৈরি করে যে বেটা যে ফেরাউনের সামনে গিয়েছিল বলার জন্য, এই খবর দেওয়ার জন্য, আমরা আল্লাহ তার জবান বন্ধ করে দিয়েছি। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই ক্ষমতার মালিক কে? আরো জোরে বলেন না কে? আল্লাহ বলেন জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর সাথে কথা বলছেন, এই দিক দিয়ে আমার আল্লাহ ওই বেটা পুপের জবান বন্ধ করে দিয়েছে। সমস্ত জনগণ ডেকে বলল, কি ব্যাপার স্যার, আপনি কোনো কথা বলছেন না? আপনার কথা শোনার জন্য আমরা নিজেদের সমস্ত কর্ম ফেলে দিয়ে আমাদের সবকিছু ছেড়ে আপনার জন্য, আপনার কথা শোনার জন্য বসে আছি, আপনি কোনো কথা বলছেন না, তার কারণ কি? এবার পুপ ডেকে বললেন, আমি কোনো কথা বলার জন্য যথেষ্ট চেষ্টা করতেছি, কিন্তু আমার জবানকে জানি তালা মাইরা দিছে, আমার জবানের লক লেগে গেল, আমি কোনো কথা বলতে পারতেছি না। কেন পারতেছি না, কেন পারতেছি না আমি কিছুই বুঝতেছি না। হঠাৎ করে পোপ ডেকে বলে, শোনো, তোমাদের এই মজলিসের মধ্যে দেখো কোনো মুসলমান ব্যক্তি আছে কিনা? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। দেখো তো, খোঁজ নিয়ে দেখো এই মজলিসের ভিতরে কোনো মুসলমান আছে কিনা। সবাই ডেকে বললেন, স্যার এটা কি বললেন? এই মজলিস তো ইহুদিদের মজলিস, এখানে তো গেটে লেখা আছে একমাত্র যারা ইহুদি তাদের এন্ট্রি হবে, ইহুদি ছাড়া কেউ ঢুকতে পারবে না। হুজুর এখানে আবার মুসলমান আসবে কি করে? বলে, না, আমার মন বলছে এখানে নিশ্চয়ই কোনো মুসলমান আছে, আর সেই মুসলমান ওখানে বসে বসে তার রবের সাথে কথা বলছে, আর সে আকর্ষণ আমাকে আকর্ষিত করছে। জোরে বলেন আল্লাহু আকবার। হে মুসলমান, তুমি তো সেই মুসলমান যেই মুসলমান আল্লাহর সাথে কথা বললে সে আকর্ষণে ইহুদিরা পর্যন্ত স্তব্ধ হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে বড় আফসোস, সে মুসলমান ইহুদিদের কাছে হাত পাততে হয় সাহায্যের জন্য। কথা বলেন ঠিক নেই? গোটা পৃথিবীর রাজত্ব রাষ্ট্র পরিচালনা করেছেন মুসলমানরা, আর আজকে সে মুসলমানরা তাদের সামনে হাঁটু গেড়ে তাদেরকে চাঁদা দিতে হয়, কর দিতে হয়।
ঠিক কিনা বলেন? কারণ কি? কারণ হচ্ছে আমরা আমাদের আদর্শ বলে গিয়েছি, আমরা আমার নবীর পথ থেকে সরে গিয়েছি, আমরা আমার আল্লাহর হুকুম থেকে সরে গিয়েছি, আমরা ইহুদিদের লেবাস ধরা শুরু করে দিয়েছি। এই জন্য আল্লাহর গজব আমাদের উপর আসতেছে। আমরা কই রাজত্ব আমরা করতাম, কিন্তু আজকে রাজত্ব করে ইহুদিরা। কথা বলেন ঠিক কিনা? লক্ষ্মীপুরের মুসলমান আল্লাহর ওলি জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি তিনি কথা বলছেন, আল্লাহর সাথে কথোপকথন হচ্ছে। এই দিক দা ইহুদি পাদ্রী ডাকা দেয়া বলে, নিশ্চয় এখানে কোনো মুসলিম আছে, সে মুসলমান, তার রবের সাথে কথা বলছে, সে আকর্ষণ আমার দিকে আসতেছে। সুবহানাল্লাহ। এবার স্টপ হয়ে গেল কনফারেন্স হলের ভিতরে, সবাই ওদিরা অবাক হয়ে তাকিয়ে আছে, কে উনি? কে? মুসলমান আমাদের মজলিসে ঢুকেছে। তো এবার বললেন, এখানে কি কোনো মুসলমান আছো? আচ্ছা বলেন তো দেখি, মৃত্যুর ভয়ে আল্লাহর বলি কি নিজের চরিত্র গোপন করবে? কথা বলেন। আল্লাহর ওলিরা মুসলিম, খাঁটি মুসলমান যদি কেউ হয়, মৃত্যুর ভয়ে তার পরিচয় গোপন করবে না। কথা বলেন ঠিক কিনা? একমাত্র পরিচয় গোপন করতে পারে তারা যাদের মধ্যে রয়েছে মুনাফিকি, যারা মুনাফিকির কারণে নিজেদের দিন, ধর্ম, ঈমান সবকিছু বিক্রি করতে পারে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু সাবধান, ওই সমস্ত মুসলিম নামদারি মুনাফিক মৌলবীদের কাছে যদি আপনি যান, আপনার ঈমান ওদের কাছে সেফ না, আপনার আমল তাদের কাছে সেফ না। কথা বলেন ঠিক কিনা? তারা সকালবেলায় এক ধরনের ফতোয়া দেয়, আবার বিকালবেলায় ঢলার খেয়ে আরেক ধরনের ফতোয়া দেয়। কথা বলেন ঠিক কিনা? এ সমস্ত নজদি মার্কা মৌলবীকে আপনাকে চিনে রাখতে হবে। সাবধান, সতর্ক থাকবেন। তো আল্লাহর ওলিরা নিজের জীবনের ভয়ে, মৃত্যুর ভয়ে নিজের পরিচয় লোকায় না। কথা বলেন ঠিক কিনা? এবার আসুন, আমি কেন এই কথাগুলো আপনাদের সামনে তুলে ধরতেছি, কারণ একজন মুসলিম কেমন হওয়া দরকার, মুসলমানের চরিত্রটা কেমন হওয়া দরকার, আর এই আদর্শে আদর্শিত হলে আপনার দ্বারা সমাজের মধ্যে কিরকম চেঞ্জ হবে, সমাজটা কিভাবে চেঞ্জ হবে, সমাজে কিভাবে পরিবর্তন আসবে। আপনি নিজের মধ্যে পরিবর্তন আনুন, তারপরে দেখবেন সমাজটাও পরিবর্তন হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দেয়া বলে, এখানের মধ্যে আমি মুসলমান। সুবহানাল্লাহ। ডাইরেক্ট দাঁড়ায় গেছে, দাঁড়ায় বলে আমি মুসলমান। সুবহানাল্লাহ। সমস্ত ইহুদিরা তো রাগান্বিত হয়ে গেছে, এ তোমার এত বড় সাহস, আমাদের ইহুদি কনফারেন্সের ভিতরে তুমি মুসলমান হয়ে ঢুকে পড়লা, তোমার এত বড় সাহস কে দিয়েছে? সবাই মিলে তাকে মারার জন্য যাচ্ছে। বলেন তো দেখি, বাঁচানোর মালিক কে? আল্লাহ। আর জোরে বলেন কে? আল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, নবমণ্ডল এবং ভূমণ্ডলের সমস্ত কিছুর রাজত্ব একমাত্র মহান রবের। অতুইজ্জু মান তাশা, তিনি যাকে ইচ্ছা করেন তাকে ইজ্জত দান করেন। অতুযিল্লু মান তাশা, তিনি যাকে চান তাকে যিল্লত দান করে। বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয়ই তিনি সর্ববিষয়ে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী। একটু জবান খুলে বলা যাবে নি আল্লাহু আকবার। প্রশংসা সবই কেবল তোমারে, প্রশংসা সবই কেবল তোমারে রব্বুল আলামিন। দয়াল মেহেরবান করুণা পরাণ, দয়াল মেহেরবান করুণা পরাণ, আর কে হলো তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচার কেবল তোমারই কোনে ইবাদত, কেবল তোমারই চাই নিয়ামত। দাও দিশা দাও সরল পথের, দাও দিশা দাও সরল পথের। সিরাত মুস্তাকিম, সিরাত মুস্তাকিম। ডান হাতটা উঁচু করে বলা যাবে নি আল্লাহর বান্দা আল্লাহু আকবার। জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি
এবার তিনি বললেন আমি মুসলমান। এই কথাটা বলার সাথে সাথে সমস্ত ইহুদিরা গেল ওনাকে মারার জন্য, আক্রমণ করার জন্য যখন বের হলো, এমন সময় তাদের চিফ গেস্ট ওই পোপ ডেকে বললেন তোমরা কেউ তাকে মারতে যাইবা না, তার ইচ্ছা হলো আজকে মুসলমান হইয়া তুমি আমাদের ইহুদি ধর্মের সেই অনুষ্ঠানের মধ্যে ঢুকছো, আজকে তোমাকে এমন ভাবে অপমানিত করব, তোমাকে আজকে এমন ভাবে ছোট করব যাতে গোটা পৃথিবীর মুসলমানরা তোমার এটা দেখে সমস্ত মুসলমানরা লজ্জিত হয়, এমন নিয়ত করেছে। বলছে তোমরা কেউ তাকে মারবা না, যা বিচার করার আমি তাকে বিচার করব। এবার বলেন তো দেখি সমস্ত বিচারকের বিচারক যিনি তিনি হলেন কে? আরো জোরে বলেন ওয়াল্লাহু আলিমুন হাকীম। এবার আমার আল্লাহকে তুমি বিচার করবা, তুমি বিচার করবা আমার জুনাইদে, আমি কিভাবে বিচার করি সেটা দেখো। সুবহানাল্লাহ, আরো জোরে। আল্লাহ বলেন জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি ওনাকে যখন এবার ইহুদি পোপ ডেকে বললেন তুমি এক কাজ করো, তুমি তাড়াতাড়ি করে স্টেজে চলে আসো। আল্লাহর ওলি জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি এতক্ষণ নিচে বসে বসে পিছনে বসে বসে আলোচনা শুনছিলেন। এবার ওনার জন্য মাঝখান দিয়া রাস্তা করে দেওয়া হলো। উনি বীরের বেশে সুন্দর করে হাঁটতে হাঁটতে স্টেজে চলে আসছে। আরো জোরে। যে মাত্র স্টেজে চলে আসছে, আসার পরে ইহুদি পণ্ডিত ডেকে বলল তুমি যে আমাদের মজলিসে ঢুকে পড়লা, তোমার তো বিশাল সাহস, তুমি তো খুব সাহসী মানুষ। উনি বললেন দেখুন যারা মুসলিম একমাত্র আল্লাহকে ছাড়া পৃথিবীর কোনো অপশক্তিকে তারা ভয় করে। কথা বলেন ঠিক কিনা? অপশক্তিকে তারা ভয় করে না। লা খাফু ফিল্লাহি লাউমাতা লাইম, আল্লাহ ছাড়া তারা অন্য কোনো অপশক্তিকে ভয় করে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি ডেকে বললেন ও ইহুদি পণ্ডিত শোনেন, আমরা মুসলমানরা একমাত্র আল্লাহকে ছাড়া কাউকে ভয় করি না। এবার ইহুদি ডাক দিয়া বলে রে জুনাইদ, যেহেতু তুমি আমাদের মজলিসে ঢুকে পড়েছো, তুমি আমাদের মজলিসের মধ্যে আসছো, রে জুনাইদ তোমার সাথে আমার ডিভাইড হবে। যদি আমার ডিভাইডের সাথে আমার সাথে তুমি পেরে উঠতে পারো আমি তোমাকে কিছু উপহার দেব, আর যদি তুমি হার মানো বলো আমি যা শাস্তি দিব তুমি মাথা পেতে নেবে। আল্লাহর ওলি জুনাইদ বাগদাদী বলে হ্যাঁ অবশ্যই আপনি যা শাস্তি দিবেন আমি মাথা পেতে নেব, আর যদি আমি আপনার সাথে বিজয় লাভ করতে পারি আমি যাহা বলবো আপনি শুনবেননি। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। জনগণ বলে হ্যাঁ, আপনি যদি আমাদের বসের সাথে ডিভাইড করে তর্ক করে বাহাস করে জিততে পারেন তাহলে আপনি যা বলবেন আমরা সবাই তা মানব। মারহাবা বলেন। আল্লাহর ওলি জুনাইদ বাগদাদী মুচকি এসে বলে আল্লাহ যাক সুযোগ একটা পাইছি। সুবহানাল্লাহ বলেন। সুযোগ একটা পাইছি। এবার ইহুদি পোপ বলছে বেটা তুমি আমাকে চিনো, আমার পরিচয় জানো? বলে না আমি আপনাকে চিনি না। কই শোনো আমার পরিচয়, আমি ইন্টারন্যাশনাল ভাবে আমার পরিচিতি, আমি সারা পৃথিবীতে বিচরণ করে বেড়াই, বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে আমি চিফ গেস্ট হিসাবে যাই, আমার কথা শোনার জন্য হাজার হাজার ইহুদিরা জড়াও হয়। তুমি আমার সাথে বহস করার জন্য আসছো, আমার সাথে তুমি ডিভাইড করতে আসছো, তুমি তো আমার সাথে এক মিনিটও টিকবা না। জুনাইদ বাগদাদী বলে আচ্ছা ঠিক আছে, আপনি যত বড়ই হন না কেন আপনার সাথে এক মিনিট টিকতে পারি আর না পারি আপনার প্রশ্নের জবাব দিতে পারলেই তো হইল। কথা বলেন ঠিক কিনা? ওটা ইহুদি কই সর্বনাশ, এতে সাহস বেতালা। জুনাইদ বাগদাদী কই সাহসের কি দেখছেন আপনি? আপনি প্রশ্ন করেন আপনি কিভাবে আমার সাথে ডিভাইড করবেন সেই পরিকল্পনা আপনি করেন। এবার ডিভাইড হবে, জুনাইদ বাগদাদীকে এক পাশে রাখলো ডান পাশে বাম পাশে, এবার ইহুদির লিডারকে বসাইলো। সমস্ত ইহুদিরা বসে আছে ওদের আগ্রহে কিভাবে ডিভাইড হয়, কার জিত হবে, মুসলিমদের জিত হবে নাকি ইহুদিদের জিত হবে। এবার আপনারা বলেন আল্লাহর পক্ষে যারা থাকবে, নবীর পক্ষে যারা থাকবে, দ্বীনের পক্ষে যারা থাকবে, বিজয় তো মুসলমানদের হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলি জুনাইদ বাগদাদী সাহস নিয়ে বসে আছে। এবার ইহুদি বলছে শোনো জুনাইদ আমি তোমাকে 3টা প্রশ্ন করব। কয়টা? 3টা।
3টা প্রশ্ন করব, এর চেয়ে বেশি প্রশ্ন আমি তোমাকে করব না। যদি আমার 3 প্রশ্নের জবাব তুমি দিতে পারো তাহলে তুমি যা বলবা আমি তাই করব। সুবহানাল্লাহ। আর যদি আমার 3 প্রশ্নের জবাব তুমি না দিতে পারো, আমি যা বিচার করি সেটা তুমি মানতে হবে। জুনাইদ বাগদাদি বলে ঠিক আছে, ওকে ডান, আপনি যা বলবেন আমি তাই করব। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি এবার ইহুদি পণ্ডিতকে ডেকে বললেন, জনাব আপনার যা প্রশ্ন করার দরকার আপনি করতে পারেন, আপনি নির্দ্বিধায় প্রশ্ন করতে পারেন, আমি আপনাকে বাধা দেব না। এবার ইহুদি ডাক দিয়া বলেন, রে জুনাইদ, ও জুনাইদ, মৃত্যুর পরে মানুষকে কবরস্থ করা হবে। পরকাল বলে একটা জগৎ আছে, আর সেই জগতে 2টা জায়গা আছে। একটা জায়গার নাম হলো ইল্লিন, আরেকটা জায়গার নাম হলো সিজ্জিন। একটা জায়গার নাম হলো জান্নাত, আরেকটা জায়গার নাম হলো জাহান্নাম। কথা ঠিক নেই? আছে না? 2টা জায়গায় তো পরকালে, একটা জান্নাত আর একটা জাহান্নাম। জুনাইদ বাগদাদি বলে হ্যাঁ অবশ্যই জান্নাত জাহান্নাম তো আছে। এবার ইহুদি বলে, বেটা তোমাদের আল্লাহ যে বলছে জান্নাতের কথা, তোমাদের নবী যে বলছে জান্নাতের কথা, আর সেটা যে মিথ্যা আমি সেটা প্রমাণ করে দিব। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন। আল্লাহ বলেন, জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এ বেটা ইহুদি পোপ, তুমি আমার আল্লাহর কথাকে, নবীর কথাকে ডিনাই করতে চাও, আমার আল্লাহর কথাকে মিথ্যা করতে চাও। জেনে রেখো আমার আল্লাহর প্রত্যেকটা কথা এমন মজবুত কথা, এমন ওজনদার কথা, আমার আল্লাহর কথার কোনো পরিবর্তন হয় না। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর কথার কোনো পরিবর্তন নাই। যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে আমার আল্লাহ যা বলেছে ওই কিতাবের প্রত্যেকটা কথাকে কেউ সন্দেহ করলেও ঈমান থাকবে না। কথা বলেন ঠিক কিনা? বলে তুমি সেটাকে কিভাবে প্রমাণ করবা? বলে হ্যাঁ আমি যুক্তি দিয়ে প্রমাণ করে দেব। তোমার যদি সাহস থাকে, তোমার যদি এলেম থাকে, তোমার যদি মেধা থাকে, জ্ঞান থাকে, তুমি আমার কথাকে খণ্ডন করবা। আর যদি না খণ্ডন করতে পারো তাহলে তুমি পরাজিত হবে, আর আমি যা বিচার করব সেটা তুমি মেনে নেবা। আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি বলে হ্যাঁ ঠিক আছে, ওকে ডান। সুবহানাল্লাহ, আরে জোরে। আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, এবার ইহুদি ভদ্রলোককে বললেন, জনাব আপনি কি দাবি করলেন? বলে হ্যাঁ আমি দাবি করলাম এই কথাটা তোমাদের কোরআনের মধ্যে আছে। আল্লাহ বলেছেন, ফি জান্নাতিন নাঈম, আল্লাহ নিয়ামতপূর্ণ জান্নাতের অধিবাসী করবে তাদেরকে। সুল্লাতুম মিনাল আউয়ালিনা ওয়া কালিলুম মিনাল আখিরিন। আর সেখানে পূর্বের যে যারা ছিল তাদেরকে বেশিরভাগ ঢোকানো হবে। ও কালিলুম মিনাল আখিরিন, আর নতুন প্রজন্মের পরবর্তীতে নেক্সট জেনারেশন যারা রয়েছে তাদের মধ্য থেকে অল্প সংখ্যককে ঢোকানো হবে। এটা আল্লাহ কোরআনে বলছেন। এটাই হচ্ছে সে আখিরি জামান। আগেকার মানুষগুলো কত ভদ্র সভ্য ছিল, মানুষের মধ্যে সুদ ছিল না, ঘুষ ছিল না, হারাম ছিল না, মানুষের মধ্যে মিল মোহাব্বত ছিল। আর এখনের এই সময়ের মধ্যে ডিজিটাল যুগ, টেকনোলজি এতটাই আপডেট হয়েছে, এতটাই ডেভেলপ করেছে যে আজকে ঘরে বসে বসে সিনেমা দেখতে পারে। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা বলেন তো, মুরব্বী যারা আছেন, আপনারা যদি সিনেমা দেখতে মন চাইতো তাহলে আপনাদের কমপক্ষে ব্রাহ্মণবাড়িয়া নয় ভৈরব যাইতে হইতো। কথা কোন ঠিক কিনা? কিন্তু এখন সিনেমা হাতের মুঠো মোবাইলে। কথা কোন ঠিক কিনা? শুধু বাংলাদেশেরটা না, ইন্ডিয়ারটা সহ। আমি বললাম ওই যুবক ছেলে যারা, ওরা বুঝতেছে শুধু বাংলাদেশের সিনেমা না, ইন্ডিয়ার সিনেমাও চলে। এই জন্য আল্লাহ বলেন ও কালিলুম মিনাল আখিরিন, শেষ জামানা থেকে কিছু ঢোকাবে। সুবহানাল্লাহ বলেন। আলা সুরুরিম মাউদুনা, সুবহানাল্লাহ। আর তাদেরকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হীরামণি মুক্তা খচ্চিত আসনের উপরে তাদেরকে আমার আল্লাহ আরোহণ করাবে। জোরে আওয়াজ করে বলা যাবে নি আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আল্লাযী আহাল্লানা দারাল মুকামাতি মিন ফাদলি, আল্লাহ তাআলা নিজের করুণা দ্বারা আমার আল্লাহ তাদের
আমাদেরকে জান্নাতের সেই মাকামের মধ্যে দান করবে, সেই জান্নাতের ভিতরে মানুষগুলো থাকবে। এবার আমার আল্লাহ বলেন সেই জান্নাতের ভিতরে ওয়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন। সে জান্নাতের ভিতরে আমার আল্লাহ এমন কিছু কিশোরদেরকে আমার আল্লাহ তাআলা সাজিয়ে রাখবেন আপনার জান্নাতের মানুষের মনোরঞ্জনের জন্য। আমার আল্লাহ সে সুন্দর সম্বর্ধনার ব্যবস্থা করবেন। জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাতে কি কোন সমস্যা, কষ্ট হচ্ছে আপনাদের? আলোচনা করব। আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেন সেই জান্নাতের ভিতরে আমার আল্লাহ বলেছেন সেই জান্নাতের ভিতরে তোমাদের জন্য অসংখ্য নিয়ামত, সে নিয়ামতের মধ্যে এক প্রকার খাবার দিবেন, ফলমূল দিবেন। সে খাবার খেলে জান্নাতীরা কোনোদিন প্রস্রাব পায়খানা করবে না, এটা আল্লাহ কোরআনে বলেছেন। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। জান্নাতীরা সেখানে খাবে, খাওয়ার পরে প্রস্রাব পায়খানা হবে না। এই কথাটা তোমার রব বলেছে, কোরআনে বলেছে, তোমার রাসূল বলেছে। এই কথাটা ভ্রান্ত। জুনাইদ বাগদাদি বলেন না, এই কথাটা ভ্রান্ত হতে পারে না, আমি আপনাকে প্রমাণ করে দেব। সুবহানাল্লাহ, আরে জোরে বলেন। এওদের আগে বলেন রে জুনাইদ, মানুষ খাবার খাইবে, খাবার খাওয়ার পরে মানুষের প্রস্রাব পায়খানা হবে, এটা ন্যাচারাল সিস্টেম, ঠিক নেই? মানুষ যত খাবার খাইব তত প্রস্রাব পায়খানা হবে। কিন্তু তোমার রব বলেছে সেখানে মানুষ খাইব কিন্তু প্রস্রাব পায়খানা হবে না। আমার আল্লাহ, তোমার আল্লাহ যে কথাগুলো বলেছে এই কথাগুলো তুমি প্রমাণ করে দাও, কিন্তু প্রমাণ করতে হবে দুনিয়ার কোনো উপমা দিয়া। জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি চোখ বন্ধ করলেন, চোখ বন্ধ করে মদিনার পাওয়ার হাউসের দিকে নজর করলেন। কারণ হইল আমার আল্লাহ পাক মদিনার পাওয়ার হাউসের মধ্যে এমন রহমত আর নিয়ামত রেখেছেন। আমার নবী যদি কোনো ব্যক্তির দিকে রহমতের নজর দেয়, ওই ব্যক্তিটার অন্ধকার কলবটা আলোকিত হয়ে যায়। জোরে আওয়াজ করে বলা যাবে নি আল্লাহু আকবার। আমার মনে জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার মদিনা, হাই হাই যাব আমি সোনার মদিনা, বলো যাব আমি সোনার মদিনায়। আমার মনে জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার মদিনা, আমার মনে জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার মদিনা। মদিনা যাইতে চায় কে চায় না? মোহাব্বতের আওয়াজে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর ওলি জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি মদিনার দিকে যখন নজর করলেন, আমার আল্লাহর তরফ থেকে জুনাইদ বাগদাদীর মাথার মধ্যে ইলহাম হয়ে গেল, জুনাইদ বাগদাদীর জ্ঞান চক্ষু খুলে গেল। জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি এবার বলেন, বেটা পোপ শোনো, আমি তোমার প্রশ্নের জবাব দিয়ে দিচ্ছি। বলে কিভাবে তুমি জবাব দিবা? এবার জুনাইদ বাগদাদী বলে, আমি আপনার কথা ভ্রান্ত সেটা প্রমাণ করে দেব, আপনার দাবি মিথ্যা সেটা প্রমাণ করে দেব, আর দুনিয়ার উপমা দিয়ে প্রমাণ করে দেব। একটু জবান খুলে বলা যাবে নি আল্লাহু আকবার। সমস্ত ইহুদিরা উদির আগ্রহ হয়ে বসে আছে, দেখি জুনাইদ কি করে এই কথাটা খণ্ডন করে যে মানুষ খাবার খাইবে, ন্যাচারাল সিস্টেম, মানুষের প্রস্রাব পায়খানা হবে। কিন্তু জুনাইদের রব বলছে খাবে কিন্তু প্রস্রাব পায়খানা হবে না। সুবহানাল্লাহ। দেখি জুনাইদ কি করে উপমা দিয়ে, কিভাবে উদাহরণ দিয়ে সেই কথাকে খণ্ডন করে। জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি এবার ডেকে বললেন, বেটা ইহুদি শোনো, পৃথিবীর এমন কোনো মানুষ নাই এই জায়গার সাথে মানুষের পরিচয় নাই। আমি এমন একটা জায়গার উদাহরণ দিয়ে তোমাকে বুঝিয়ে দেব, আর তোমার কথা মিথ্যা, তোমার দাবি মিথ্যা সেটা প্রমাণ করে দেব। বলে কেমন কথা তুমি বলতে চাও? বলে এমন একটা জায়গার কথা আমি বলবো যে জায়গার সাথে সমস্ত মানুষের পরিচিতি আছে। সুবহানাল্লাহ, আরো জোরে। তো ইহুদি বলছে কিরকম পরিচিতি? জুনাইদ বাগদাদী বলে এমন পরিচিতি আমি বলবো যে পরিচিতির কথা যেটা পৃথিবীর সকলের সাথে পরিচিতি। বলে কেমন? বলে সেটা হচ্ছে প্রত্যেক মানুষ, মনে রাখবেন আদম আলাইহিস সালাম থেকে শুরু করে, শুধু আদম হাওয়া আলাইহিস সালাম ব্যতীত আদম আলাইহিস সালামের পর থেকে যত মানুষ পৃথিবীতে আসছে, বাবা ছাড়া পৃথিবীতে আসছে কিন্তু মা ছাড়া পৃথিবীতে কেউ
আসে নাই, কথা বলেন ঠিক কিনা? তো মায়ের পেটে জায়গা নিয়ে পৃথিবীতে আসতে হয়েছে, কথা বলেন ঠিক কিনা? তো মায়ের পেটটাকে আমার আল্লাহ একটা জগৎ বানিয়ে দিয়েছেন। কি বানিয়ে দিয়েছেন? আর জোরে বলেন না, কি বানিয়ে দিয়েছেন? একটা জগৎ বানিয়ে দিয়েছেন। পিতা ছাড়া পৃথিবীতে মানুষ আসছে ঈসা আলাইহিস সালাম, কিন্তু মায়ের পেটে তার জায়গা নিতে হয়েছে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ মায়ের দামকে বাড়িয়ে দিয়েছেন, মায়ের মর্যাদা এত বেশি করে দিয়েছেন। এই জন্য আমার আল্লাহ মা মহিলাদেরকে আমার আল্লাহ এত সম্মানিত করেছে। ও মা, লক্ষ্মীপুরের মা, মাগো মেয়ে লোকেরা যারা মাইকের আওয়াজ শুনছো গো মা, ও মা, তোমার পেটটা বড় দামি জিনিস, এটাকে তুমি খোলামেলা মানুষকে দেখায়ও না, তুমি প্রদর্শন করিও না, এটা বড় দামি জিনিস, এটাকে আমার আল্লাহ একটা জগৎ বানাইছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও মা, লক্ষ্মীপুরের মা, মেয়ে লোকেরা, মাগো মাইকের আওয়াজ শুনছো মা, এই পেটের মধ্যে নবী থেকেছে, এই পেটের মধ্যে আউলিয়া কেরাম থেকেছে, গাউস কুতুব থেকেছে। মা, তোমার পেটটা বড় দামি জিনিস, এই পেটটাকে তুমি পরপুরুষকে দেখায়ও না, এই পেটের বড় মূল্য। আমার আল্লাহ মহিলাদের সম্মান বাড়ানোর জন্য কোরআনে মহিলাদের নামে একটা সূরা দিয়েছে, সূরাতুন নিসা। সুবহানাল্লাহ বলেন। মহিলাদের নাম মেনশন করে আল্লাহ কোরআনে একটা সূরা দিয়েছেন, সূরাতুল মারইয়াম। আমার আল্লাহ মহিলাদের ইজ্জত বাড়ানোর জন্য আমার রাসূল বলেছেন, ওই মায়ের পায়ের নিচে তোমার বেহেশত। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি রেখে বললেন, মেটা ইহুদি, ওই জায়গার সাথে পৃথিবীর সমস্ত মানুষের পরিচিতি। তুমি ইহুদি, তুমি পুপ, তুমিও তোমার মায়ের পেটে ছিলাম, আমি জুনাইদও ছিলাম। এখানে যারা বসা আছে সমস্ত মানুষ সে মায়ের পেটে ছিল, কথা বলেন ঠিক কিনা? লক্ষ্মীপুরের যুবক যুবকরে, আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, পৃথিবীর সমস্ত মানুষ মায়ের পেটের ভিতরে ছিল, মায়ের পেট হয়ে দুনিয়ার মধ্যে আগমন করেছে। আমার আল্লাহ সেই মায়ের পেটের ভিতরে সন্তানকে মৃত অবস্থায় রাখেন না, জীবিত অবস্থায়। জোরে বলতে হবে, মৃত অবস্থায় না জীবিত? জীবিত অবস্থায় রাখে। তো কেমন জীবিত? সে মায়ের পেটের ভিতরে সন্তান কিন্তু নড়াচড়াও করে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ও বেটা, মানুষগুলো পেটের ভিতরে জীবিত থাকে, আর জীবিত রাখার জন্য তার খাবার খাওয়া প্রয়োজন। খাবার ছাড়া মানুষ জীবিত থাকতে পারে না, তখন ঠিক নেই? আমার আল্লাহ মায়ের পেটের ভিতরে 9 মাস বলেন, 10 মাস বলেন, 10 মাস 10 দিন বলেন, ওই পেটের ভিতরে আমার আল্লাহ কুদরতি সিস্টেমে খাবারের ব্যবস্থা করে দিয়েছে। কেমন ভাবে ব্যবস্থা করে দিয়েছে? আমার আল্লাহ যখন একটা সন্তান মায়ের পেটের ভিতরে যায়, ওই মাস থেকে আমার আল্লাহ যে ন্যাচারাল সিস্টেমে প্রতি মাসে মহিলাদের একটা অসুস্থ আছে, একটা সময় আছে, যে সময়ের মধ্যে প্রত্যেক মহিলারা নাপাক হয়ে যায়, আমার আল্লাহ সেটাকে বন্ধ করে দেয়। আমার আল্লাহ কুদরতি সিস্টেমে আমার আল্লাহ এমন ভাবে সুন্দর করে ডেকোরেশন করে দিয়েছে, এমন ভাবে সিস্টেম করে আমার আল্লাহ কুদরতি ভাবে আমার আল্লাহ ওই মায়ের নাভির সাথে সন্তানের নাভির কানেকশন লাগায় দেয়। আমার আল্লাহ কুদরতি সিস্টেমে খাবারের ব্যবস্থা করে দেয়। জোরে আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। মা খাইলে সন্তানের খাওয়ানোর ব্যবস্থা হয়ে যায়। ও যুবক, এটা তোমার সে মা যে মা খাইলে তুমি খাইতে পারতা। তোমার সুস্থতার জন্য মা বারবার বমি করে ফেলে দেওয়ার পরেও কষ্ট করে তোমার দিকে তাকায় সে মা খেয়েছিল, কথা বলেন ঠিক কিনা? 10 মাস 10 দিন মায়ের গর্ভে দিল ঠাই, রক্ত মাংস খায়া মায়ের ববে আইলাম ভাই, বমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ে বুকের দুধ দিয়া। ওরে মায়ের প্রসবের কালে, ওরে বুক বাসে যে নয়ন জলে রে, ও মা সন্তানের লইয়া কুলে বুলে প্রসব যন্ত্রণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, কথা বলেন ঠিক কিনা? এরা লক্ষ্মীপুরের যুবক যুবকরি, আমার আল্লাহ কুদরতি সিস্টেমে তোমার মায়ের পেটের ভিতরে খাবারের ব্যবস্থা করে দিয়েছিল। এই জন্য আমার নবী বলেন, উম্মাত উম্মতি, তোমার
তোমার মা প্রতি রাত্রে তোমাকে পেটে নিয়ে যে কষ্টটা করেছিল, সে কষ্টের প্রতিদান তোমার জীবনের সমস্ত কিছু দিয়েও তুমি পূরণ করতে পারবা না। কথা বলেন ঠিক কিনা? রে লক্ষ্মীপুরের যুবক যুবকরে, একটা মা যখন 10 মাস 10 দিন সন্তানটাকে পেটে ধারণ করে, মায়ের যখন 8-9 মাস হয়ে যায়, সন্তান যখন পেটের ভিতরে নড়াচড়া করে, মা ডান কাত হয়ে শুইতে চায় কিন্তু মা শুইতে পারে না। সন্তান পেটের ভিতরে নাড়াচাড়া করতে পারে না সন্তানের কষ্টের জন্য। ওই মাটা বাম কাত হয়ে যায়। বাম কাত হয়ে যাওয়ার পরে সন্তান যখন নড়াচড়া করতে পারে না, কষ্ট হয়, মা চিত হয়েও ভালো করে শুইতে পারে না, আরাম করে শুইতে পারে না। এরে আমি কত মা দেখেছি রাতের পর রাত কাটাইছে সন্তানের জন্য দাঁড়ায়া দাঁড়ায়া। ওই মায়ের সাথে কারো কম্পেয়ার চলে না। কথা বলেন ঠিক কিনাও? আমার আদরিনী মা, আমার সোহাগিনী মা, এই জগতে মা দক্ষিণীর হয় না তুলনা। বলো না, এই জগতে মা দক্ষিণীর হয় না তুলনা। আমার আদরিনী মা, আমার সোহাগিনী মা, এই জগতে মা দক্ষিণীর হয় না তুলনা। কথা বলেন ঠিক কিনা? ওই মার সাথে কারো তুলনা হয়? ওই মাকে কষ্ট দেওয়া যাবে? যাবে না। সাবধান, আপনার মা যা খাইতো, আপনার খাওয়ানোর ব্যবস্থা আমার আল্লাহ আপনার মায়ের মাধ্যম দিয়ে করে দিয়েছে। সাবধান, ওই মাকে খাবার দেওয়ার বেলায় আপনি কৃপণতা করবেন না। আপনি যত খুশি তত দিবেন, আমার আল্লাহকে আমিও তোরে দিব। আরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, রে বেটা পূব শুনো শুনো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে মায়ের পেটের ভিতরে খাবারের ব্যবস্থা করে দিয়েছে। আজ পর্যন্ত কোনো সন্তান মায়ের পেটের ভিতরে প্রস্রাব করে নাই, পায়খানা করে নাই। কথা ঠিক বললাম না ভুল? মায়ের পেটের ভিতরে খাচ্ছে ঠিকই, কিন্তু প্রস্রাব পায়খানা করছে কোনো দিন? হ্যাঁ, করছে কোনো দিন? কোনো ছেলে করছে প্রস্রাব পায়খানা? করে নাই। আল্লাহ বলেন, জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার আল্লাহ মায়ের পেটের ভিতরে তো সুন্দর করে ডেকোরেশন করেছে। ওখানের মধ্যে যদি প্রস্রাব পায়খানা করে দিত, সেখানে বিশাল বড় ক্ষতি হয়ে যাইত। কিন্তু সেখানে আমার আল্লাহ কুদরতি সিস্টেমে খাবার দিয়েছে, কিন্তু আমার আল্লাহ প্রস্রাব পায়খানার কোনো ব্যবস্থা রাখে নাই। এরে বেটা ইহুদি, আমার আল্লাহ সেই মাকে এমন ভাবে এমন এক দরজায় নিয়ে গিয়েছে, আমার আল্লাহ সেই মায়ের পায়ের নিচে জান্নাত দিয়া দিয়েছে। জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। জান্নাতের ওই ফুলের চেয়েও সুন্দর আমার মা, জমজমের ওই জলের চেয়েও সুন্দর আমার মা, পাক পাখালির গানের চেয়েও, পাক পাখালির গানের চেয়েও সুন্দর আমার মা। এই পৃথিবীর কোনো কিছুই মায়ের মতো না, এই পৃথিবীর কোনো কিছুই মায়ের মতো না। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ সেই মায়ের পেটের ভিতরে এত সুন্দর করে ডেকোরেশন করেছে, সেখানে প্রস্রাব পায়খানার কোনো ব্যবস্থা নাই। এবার আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, বেটা ইহুদি, সেখানে মায়ের পেটের ভিতরে সন্তান 10 মাস জীবিত থাকে, 10 মাস খাবারও খায়, কিন্তু প্রস্রাব পায়খানা করে না, সেখানে জীবিত থাকতে পারে। আমার আল্লাহ যদি দুনিয়াতে এই সিস্টেম করে মায়ের পেটের ভিতরে খাবার দিতে পারে, আর সে খাবার খাওয়ার পর ওই মানুষটার কোনো প্রস্রাব পায়খানা করতে হয় না, কিন্তু সে জীবিত থাকতে পারে, এটা কি তুমি মানো? এবার ইহুদি বলে, হা মানি। সুবহানাল্লাহ। আর জোরে বলেন। আল্লাহ বলেন, জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, বেটা ইহুদি, যদি তুমি মানো, এবার তোমার জনগণকে বলো তারা মানেনি। বলে, হ্যাঁ আমরাও মানি। আরো জোরে কোন না সুবহানাল্লাহ। বলে আমরা মানি। আল্লাহর ওলি জুনায়েদ
দিয়া খায়, তাহলে তোমরা জনগণ বলো তোমাদের পূব যে দাবি করেছে, এবার তোমরা বলো আমার কথা সত্য নাকি তোমাদের পূপের কথা সত্য? এক বাক্যে সমস্ত ইহুদিরা ডাক দেয়া বললেন জুনাইদ তোমার কথা সত্য। আরো জোরে। বিজয়ী কার হলো? মুসলমানদের বিজয়ী কার? হ্যাঁ, জয় হলো মুসলমান। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলি জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি এবার প্রমাণ করে দিল, এবারটা দুনিয়ার মধ্যে আমার আল্লাহ যদি মায়ের পেটের ভিতরে খাবার দিতে পারে কিন্তু প্রস্রাব পায়খানার কোনো প্রয়োজন না হয়, আমার আল্লাহ ঠিক তেমন ভাবে জান্নাতের ভিতরেও খাবারের ব্যবস্থা করবে, সেখানে প্রস্রাব পায়খানার কোনো হাজত হবে না। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এবারে ইহুদি কয় না, সুন্দর জবাব দিয়েছো। দিস ইজ এ সেকেন্ড কোশ্চেন। আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, তোমাদের রব দাবি করেছে জান্নাতের ভিতরে তোমাদের রব কিছু হুর গিলমান দেবে যারা গান শোনাবে। আমার আল্লাহ বলেছেন তোমাদেরকে নাকি আল্লাহ সেখানে গান শোনাবে। বলে হ্যাঁ অবশ্যই আমার আল্লাহ গান শোনাবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক জান্নাতের ভিতরে বিশেষ বিশেষ নিয়ামত রেখেছেন। আমার আল্লাহ এমন সুন্দর সুন্দর নিয়ামত রেখেছেন, যে নিয়ামতের কথা আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন। জান্নাতের ভিতরে জান্নাতি ব্যক্তিরা খাবার খাবে, জান্নাতি ব্যক্তিদের জন্য আমার আল্লাহ তাদের মনোরঞ্জনের জন্য আমার আল্লাহ জান্নাতের ভিতরে শিল্পীর ব্যবস্থা করবে। আরো জোরে বলে কিসের ব্যবস্থা করবে? শিল্পীর ব্যবস্থা করবে। আর এই শিল্পী ওই শিল্পী না, দুনিয়ার শিল্পীদের মধ্যে এমন না যারা ফাহেসা গান শোনায়, যাদের যে গান শোনার পরে মানুষের মধ্যে জেনার উৎপত্তি হয়, গুনার উৎপত্তি হয়, এমন গান না। যারা গান গাইবে তারা সত্য গান গাইবে। দুনিয়ার গানের মধ্যে সত্য মিথ্যা মিক্সিং আছে কিনা? আছে কিনা? দুনিয়ার গানের সাথে সত্য কোনো মিল আছে? এখন যে গান চলে, আমি একদিন একটা ছেলেকে বলছিলাম, ভাই গান খালি ঝাঁকা শোনা যায়, আমি কি বুঝো গান শুনতে তো মানে শুনে লাভ কি? শুনি তো নাচ বুঝবার লেগে গান বেলে শুনে ওটা না বুঝবার লেগে চিন্তা করছেন যে কারবারটা কি গান শুনে, ও গান শুনি তো বুঝলে তো শেষ হয়। তো এমন গান না যে গানের কোনো আগামাতা বোঝা যায় না, এমন গান না যে গানের মধ্যে রয়েছে মহত্ব, সেই গান শোনাবি আমার আল্লাহ জান্নাতের ভিতরে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো এবার বেটা বলল যে জুনাইদ, যে মানুষ গান শুনবে কিন্তু দুনিয়ার সিস্টেম যখন একটা গান মার্কেট পায়, ওই গানটা 1 মাস 2 মাস সর্বোচ্চ 3 মাস চলে, এরপরে এটা শেষ হয়ে যায়, আবার নতুন আপডেট আসে। কথা কোন ঠিক কিনা? ওইটাও আবার শুনতে শুনতে পুরনো হয়ে যায়, তারপরে আবার নতুন আপডেট আসে, তো এরপরে ওইটাও পুরনো হয়ে যায়। কিন্তু তোমার রব বলেছে এই যে গান শোনাবে হুর গেলমানরা, কিন্তু এটার তো পরিবর্তন হবে না, তাহলে এটা মানুষ কি করে তৃপ্তি নেবে, স্বাদ নেবে? জুনাইদ বাগদাদী বলে হ্যাঁ, এটারও উদাহরণ আমার কাছে আছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, শোনো এবারটা ইহুদি শোনো, আজ থেকে 1500 বছর পূর্বে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীম নাজিল করেছে আমার নবীর উপরে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। আমার নবীর উপরে 1500 বছর আগে কোরআনে কারীম নাজিল করেছে। আমার নবী 1500 বছর পূর্বে কোরআনে কারীম যখন তিলাওয়াত করত, আরবের সমস্ত বেদিনগুলো কাফের মুশরিকরা আমার নবীর দরবারে বীর জমাইতো। জোরে আওয়াজ করে বলা যাবে নি আল্লাহু আকবার। 1500 বছর আগে আমার নবী কোরআন তিলাওয়াত করত। আমার নবীর কোরআন তিলাওয়াত শুনে অমুসলিমরা মুসলমান হয়ে যাইত। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু জাহেল ঘোষণা করে দিয়েছে, মক্কার লিডার তো ঘোষণা করে দিয়েছে যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যে মন্ত্র পড়ে মানে কোরআন তিলাওয়াত করে, ওইটা কেউ শুনবা না, যদি শুনো তোমাদেরকে শাস্তি দেওয়া হবে, এই কথা ঘোষণা করে দিয়েছে। আমার নবী কয় আল্লাহ, আবু জাহেল নাকি ঘোষণা করছে। আমার আল্লাহ কয় বন্ধু আপনি মন খারাপ কইরেন না, ব্যবস্থা আমি করে দেব। সুবহানাল্লাহ। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি তো তাহাজ্জুদের নামাজের মধ্যে কোরআন তিলাওয়াত করেন। আমার আল্লাহ বলেন ওয়া মিনাল লাইলি
তাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। রে লক্ষ্মীপুরের মুসলমানেরে, তোমার আমার উপরে তাহাজ্জুদের নামাজ পড়া ফরজ না, তোমার আমার উপরে তাহাজ্জুদের নামাজ পড়া হলো নফল, কিন্তু নবীর উপরে তাহাজ্জুদের নামাজ ছিল ফরজ। সুবহানাল্লাহ। তাহলে নবী আর উম্মত কি সমান? কথা কয় না, নবী আর উম্মত সমান না। এখন যদি কোনো মৌলভী সাহেব বলে কই নবী আমার মতো, মানুন যাইব? এই বেটা, তোমার উপরে তাহাজ্জুদের নামাজ ফরজ না, তোমার উপরে 5 ওয়াক্ত নামাজ, কিন্তু নবীর উপরে 6 ওয়াক্ত নামাজ। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতুল লিল আলামিন নামাজের মধ্যে তাহাজ্জুদের নামাজ পড়ে প্রতিদিন। আমার আল্লাহ এবার ডাক দেয়, কই বন্ধু, আজকে তাহাজ্জুদের নামাজ যখন পড়বেন, কোরআনের তেলাওয়াতটা একটু জোরে জোরে করবেন। আরো জোরে সুবহানাল্লাহ। আমার আল্লাহ কি বললেন, বন্ধু আজকে যখন তেলাওয়াত করবেন, একটু তেলাওয়াতটা কি করবেন? জোরে জোরে করবেন। সেখান থেকে বিধান আসছে, আপনি যদি জামাতে নামাজ পড়তে চান, নফল নামাজও যদি পড়তে চান, যদি আপনি কোনো হাফেজে কোরআনের পিছনে খতম পড়তে চান, জোরে জোরে তেলাওয়াত করা যাবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এবার আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ এতদিন তো আস্তে আস্তে তাহাজ্জুদের নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করেছি, আমার আল্লাহ কই বন্ধু আজকে আপনি আস্তে আস্তে তেলাওয়াত করবেন না, আজকে আপনি কোরআন তেলাওয়াত করবেন জোরে জোরে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতুল লিল আলামিন এবার ওযু করে যখন তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় গেলেন, আমার নবী কোরআন তিলাওয়াত করতে শুরু করে দিল। মনে হচ্ছে এই মাত্র আসমান থেকে সে কোরআন নাজিল হইতে শুরু করে দিয়েছে। একটু জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। গেলে হে বুঝবি মদিনাটা আসলে জান্নাত, বলো না গেলে হে বুঝবি মদিনাটা আসল। আজকে নবী লম্বুবন দয়ালে নবীর জিয়ারত, গেলে হে বুঝবি মদিনাটা আসলে জান্নাত, বলো না গেলে হে বুঝবি মদিনাটা আসলে জান্নাত। একটু জবান খুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ। নবী কোরআন তিলাওয়াত করছেন, নবী পড়ছেন, নবীর কোরআন তিলাওয়াত যখন আওয়াজ করে পড়ছেন, নবীর কণ্ঠের তিলাওয়াত এতটা মধুর। কোরআন হচ্ছে আল্লাহর, আর সেই কোরআন তিলাওয়াত হচ্ছে আমার নবীর কণ্ঠে। জবান আমার নবীর, কোরআন আমার আল্লাহর। আমার নবী তিলাওয়াত করছে, কোরআনের নূর চতুর্দিকে ছড়িয়ে পড়েছে। আবু জাহেলের কানের মধ্যে আল্লাহ পৌঁছে দিয়েছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতুল লিল আলামিন যেই মাত্র কোরআন তিলাওয়াত শুরু করে দিল, এ লক্ষ্মীপুরের মুসলমান, এই যে আরামের বিছানা ছেড়ে দিয়ে আজকে আমার নবীর কথা শোনার জন্য এই মাহফিলে বসে আছেন, আপনাদের উপরে আমার আল্লাহ যে রহমত দিয়েছে বিদায় বসে আছেন। আর শয়তান যদি আপনাদের সাথে পেরে উঠতো, আপনাদেরকে তুলে নিয়ে যাইতো, কিন্তু আপনারা শয়তানের উপরে বিজয় লাভ করেছেন। আর যারা আসতে পারে নাই, চলে গেছে, এরা শয়তানের কাছে হার মেনেছে। কথা বলেন ঠিক কিনা? মানে শয়তানের কাছে ওরা হেরে গিয়েছে, আর আপনারা শয়তান থেকে জিতে গিয়েছেন। শয়তান থেকে যে জিতবে তার জন্য সফল কাম, আর শয়তানের সাথে যারা হারবে এরাই হবে বিপদগামী, এরাই হবে জাহান্নামী। কথা বলেন ঠিক কিনা? এটা আমার কথা না, এটা আল্লাহর কোরআনের কথা। আমি এদিকে যাচ্ছি না। আমার আল্লাহ বলছে, বন্ধু আপনি তিলাওয়াত করেন। তিলাওয়াতের আওয়াজ আমার নবীর কণ্ঠে এত মৃদু কণ্ঠ, এত সুন্দর, এত মেলোডিয়াম ভয়েস যখন আমার নবী শুরু করে দিয়েছেন তিলাওয়াত করা, তিলাওয়াতের আওয়াজ যে মাত্র আবু জাহেলের কানে লাগছে, আবু জাহেলের উপরে যে জামা কাপড় ছিল, যে কম্বল ছিল, ওইটা ছুঁড়ে মেরে দিয়েছে। সুবহানাল্লাহ। আরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতুল লিল আলামিন কোরআন তিলাওয়াত শুরু করে দিল। লক্ষ্মীপুরের মুসলমান, এরে নাসিরনগরের মুসলমান, মুসলমানের যেই মাত্র কোরআন তিলাওয়াতের আওয়াজটা আমার নবীর ভয়েস তার কানে গিয়ে লাগলো, সাউন্ডটা শোনার সাথে সাথে আবু জাহেলের মনের ভিতরে পরিবর্তন চলে আসছে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আবু জাহেল
ভিতরের মধ্যে একটা যন্ত্রণা শুরু হয়ে গেল। একবার বিছানা থেকে উঠে দাঁড়ায়, তেলাওয়াতের আওয়াজ তো ঠিকই কানে আসতেছে, আবার যন্ত্রণা শুরু হয়ে যায়, আবার বিছানার মধ্যে শোয়। এভাবে করে যখন ছোটাছুটি করতে লাগলো, ঘরে শান্তি লাগে না, বাহিরে শান্তি লাগে না, কেমন জানি ম্যাগনেটের মতো শুধু টানে। সুবহানাল্লাহ বলে, ম্যাগনেটের মতো শুধু খালি টানে টানে। আবু জাহেল কই, এটা কি জাদু রে, আমার তো ঘরে থাকতে দিচ্ছে না। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতুল লিল আলামিন যখন তিলাওয়াত শুরু করে দিল, আবু জাহেল কয় আমি তো ঘরে থাকতে পারতেছি না। এবার আবু জাহেল সিদ্ধান্ত নিল, তিলাওয়াত যেখান থেকে আসতেছে আমি সেখানেই যাব। সুবহানাল্লাহ, আর জোরে কোন না সুবহানাল্লাহ। আমি সেখানেই যাব। আবার আবু জাহেল মনে মনে চিন্তা করে, আমি তো লিডার, আমি তো নিষেধ করে দিয়েছিলাম যে কেউ তোমরা মুহাম্মদের তিলাওয়াত শুনতে যাইবা না। আমি যদি তিলাওয়াত শুনতে যাই, যদি কেউ দেখে, তাহলে তো আমার কলঙ্কই যাবে, ঠিক না? আবার চিন্তা করতেছে না, যেহেতু আমি নিষেধ করেছি, আর কারোর সাহস হবে না মুহাম্মদের তিলাওয়াত শোনার জন্য। আমি তো নিষেধ করেছি, কেউ তো আসবে না, আমি যাই, লোকায় লোকায় যায় তেলাওয়াত শুনি। আরে জোরে বলেন সুবহানাল্লাহ। এ লক্ষ্মীপুরের মুসলমান, ও লক্ষ্মীপুরের মা বোনেরা যারা মাইকের আওয়াজ শুনছো গো মা, শুধু পুরুষরাই আমার নবীর তিলাওয়াত শুনতো না, শুধু পুরুষরাই আমার নবীর কথা শুনতো না, মহিলারাও শুনতো। কথা বলেন ঠিক কিনা? ও লক্ষ্মীপুরের মানুষরে, এরে মুসলমানের যুবক, আমার নবীর প্রেমে একটু সময় তুমি কোরবান করো, আমার আল্লাহ তোমার জীবন সুন্দর করে দেবে। এবার আমার নবী রাহমাতুল লিল আলামিন যখন তিলাওয়াত শুরু করে দিল, এই দিক দিয়ে আবু জাহেল এসে আমার নবীর ঘরের উত্তর পার্শ্বে দাঁড়ায়া দাঁড়ায়া আমার নবীর তিলাওয়াত শুনে, ওই দিক দিয়ে আমার আল্লাহ হুকুম করে দিয়েছে, মুসা তুমি তারে ধরো। সুবহানাল্লাহ, আরে জোরে। কিন্তু দুনিয়ার কোনো মশা মাছি আমার নবীর শরীরে বসতে পারে না। আমার আল্লাহ মশারে কইছে তুই আবু জাহেল রে ধর। আবু জাহেলের পা ফুলাইয়া ফেলাইছে মশা কামড়ায়া, এরপরে হের খবর নাই আমার নবীর তিলাওয়াত শুনে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কি মধু, কি মজা আমার নবীর তিলাওয়াতে, সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমরা বলি, একজনে নবী আসিল গো সোনার মদিনায়, একজনে নবী, ওরে যার প্রেমেতে মজনু হলো, যার প্রেমেতে খুদে রব্বানা, একজনে নবী আসিল গো সোনার মদিনায়, একজনে নবী আসিল গো সোনার মদিনায়, ওরে যাহার আগমনের তোরে, ওরে কাবা ঝুঁকে সিজদা করে, আল্লাহু আকবার, ওরে তিনি আমার নূরের নবী শাহে মদিনা, একজনে নবী আসিল গো সোনার মদিনা, একজনে নবী আসিল গো সোনার মদিনা, ওরে যার প্রেমেতে মজনু হলো, যার প্রেমেতে খুদে রব্বানা, একজনে নবী আসিল গো সোনার মদিনা। একটু মোহাব্বতের আওয়াজ দিয়ে দুইটা হাত তুলে নবীর মোহাব্বতে বলা যাবে না ইয়া রাসূলুল্লাহ। এ লক্ষ্মীপুরের মুসলমান, মুসলমানের আমার নবী রাহমাতুল লিল আলামিন যখন কোরআন তিলাওয়াত করে, এই দিক দিয়ে আবু জাহেল বেটা সারা রাত চলে গেল নবীর তিলাওয়াত। আমার আল্লাহ কই বন্ধু শুধু তিলাওয়াত করতে থাকেন, বন্ধ করেন না। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ কই বন্ধু শুধু করতে থাকেন, বন্ধ করেন না। নবীও তিলাওয়াত করতেছে, করতে করতে সুবে সাদেক। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আবু জাহেল কই সর্বনাশ, রাত কোনটা চলে গেল তা তো বুঝতে পারলাম না, সারা রাত চলে গেল এখানে দাঁড়ায় থেকে, এখন তো সকাল হয়ে যাচ্ছে, যদি জনগণ দেখে আমি মুহাম্মদের তিলাওয়াত শোনার জন্য আসছি, তাহলে তো আমার নেতাগিরি চলবে না, থাকবে না। আবু জাহেল কয় মানুষজন দেখার আগে আমি আস্তে আস্তে করে চলে যাই। তো বেটা উত্তর দিক থেকে এদিক দিয়ে আইসি, এদিক দিয়ে যাইতাম না, আরেক দিক দিয়ে যাবো। বেটা ঘুইরা যখন দক্ষিণ দিক দিয়ে যাইতে চাইছিল, এমনই আবার এর লগের আরেক লিডার, এটার নাম হইল উতবা, মানে এইটাও আরেকটা শয়তান, ওইটার লগে গিয়ে ধাক্কা খাইছে। একটা কথা আছে না, যেখানে বাঘের ভয়
হ্যাঁ সেখানে ওই টাক্কা খায়া যখন উল্টা উল্টা পড়ছে, পড়ার পরে ওটা টান্না তুলছে, তোলার পরে কিরে তুই এনে কি করস? উদ্বা কয় লিডার আপনি কি করেন? সুবহানাল্লাহ। আবু জাহল ডাক দিয়ে বলল, উতবা রে উতবা শোনো শোনো, আমি তোমাকে কি বলবো, তুমি তো সব জানিয়ে বলেছো, তোমার কাছে আমি লুকাইতে পারবো না রে উতবা। আমি যখন ঘরের মধ্যে শুইতে গেলাম, আমার কানের মধ্যে এত মিষ্টি একটা ভয়েস গেল, রে মুহাম্মদ, তার কণ্ঠের মধ্যে এতটা মেলোডিয়াম ভয়েস, তার এত মধু তার কণ্ঠে, সে যখন তেলাওয়াত শুরু করে দিয়েছে, আমার তো বিছানায় শুইতে মন চাচ্ছে না, আমার মন উতালা হয়ে গেছে। আমি একবার বিছানায় যাই, আর একবার বিছানা থেকে উঠি, আমি একবার ঘরে থাকি, আরেকবার বাহিরে যাই, আমার মন বসছে না, আমি কোনো জায়গায় শান্তি পাচ্ছি না। আমি একবার বাহিরে ঘরে এভাবে দৌড়াদৌড়ি করতে করতে দেখি না, আমি কোনো জায়গার মধ্যে শান্তি পাচ্ছি না। যেই মাত্র আব্দুল্লাহর বেটা মুহাম্মদের ঘরের সামনে এসে দাঁড়াইছি, আমার হৃদয়টা একটু শান্ত হইছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আবু জাহেল এবার উতবার হাত ধরে এটাকে দেখে, উতবা রে উতবা, আমি তোর হাত ধরছি, তুই আমার নেতাগিরিটা খাইস না, তুই আমার নেতাগিরিটা খাইস না। তুই যদি সমাজের মানুষের কাছে বলে দিস যে আবু জাহেল নেতা হইয়া সে কোরআন তিলাওয়াত শোনার জন্য গেছে, এটা তুই কারোর কাছে বলিস না। ওই বড় মুস্কি মুস্কি হাসে, সুবহানাল্লাহ কই। আবু জাহেল তুই হাসস কেন? নেতা লিডার কি কইতাম আমি, আপনার কথা কি কইতাম, আমিও তো সারা রাত ধরে দাঁড়াই রয়েছি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আবু জাহেলকে কি কইছস? তুই সারা রাত শুনছস, তোর তো তাহলে আজকে তোর তো বিচার হবে। ওটা কয় আবু জাহেল লিডার গিরে যাইব গা, আপনিও তো শুনছেন। এবার দুই সুরে সুরে মাসতো ভাই, সুরে সুরে কি মতল ভাই, তো সুরে সুরে মিল্লা গেছে। কাকাই শুন, আমারটা তুই কইস না কইয়ের কাছে, তোরটাও আমি কইতাম না, যে আমরা দুইজনে মিললে গেছি গা, কারো কাছে কইতাম না, চল তাড়াতাড়ি আর কেউ দেখার আগে চলে যাই। তো এমনি যখন গেছে, এমনি সাইবার লোকে দেখা হয়েছে। সাইবা তুই এনো কেন, তোরা দুই জানো কেন? আবু জাহেল ডাক দিয়ে বলে, সাইবা রে সাইবা তুই এনো আইসস কেন? কে আপনারা দুইজন আইছেন কেন? এটা আগে কইনি। এত বড় রাত্রে তো আপনারা আব্দুল্লাহর বেটা মুহাম্মদের বাড়িতে থাকার কথা, আপনারা কে আইছেন এটা কইন। আবু জাহেল কয় এমন বুঝ জ্বালাইছে রে, বুঝ জ্বালাইছে। সাইবা কয় বুঝতে পারছি, আপনারা যে আসামি, আমি হে আসামি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। আবু জাহেল ডাক দিয়ে বলে, রে উতবা সাইবা, বুঝতে পেরেছি রে, বুঝতে পেরেছি। তুমি আমি সমস্ত কাফের লিডাররা, কুরাইশ নেতারা সবাই যদি মিলে আমরা চেষ্টা করি, এই আব্দুল্লাহর বেটা মুহাম্মদের তেলাওয়াত থেকে মানুষকে গাফিল করতে পারবো না, ফিরাইতে পারবো না। আল্লাহ কোরআনে বলেন, ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফেররা চায়, ওরা আমার নূরকে, আমার আলোকে মুখের ফু দিয়ে নিবে দিতে চায়, কিন্তু ওরা জানে না ওইটার সমস্ত কিছুর দায়িত্ব আমি আল্লাহর কাছে। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এরা লোককে বলেন মুসলমান, মুসলমানের আমার আল্লাহ কয় বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। আমার আল্লাহ কই এটা সেই কোরআন যাকে আমি লাউহে মাহফুজের মধ্যে সংরক্ষিত করেছি। সুবহানাল্লাহ। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা সেই কোরআন যেটার হিফাজতের দায়িত্ব আমার আল্লাহর হাতে। সুবহানাল্লাহ। তা আবু জাহেলের মতো এরকম বদমাশ একে আটকায় রাখতে পারবে? ও নিজেই কোরআন তেলাওয়াতের প্রেমে পড়ে গেছে। সুবহানাল্লাহ। আবু জাহেল ডাক দিয়া কয়, রে উতবা সাইবা, এবার তোমরা শুনো, যেখানে আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কোরআন
তেলাওয়াত শুনে আমাদের মতো মানুষের পাথর হৃদয় গলে যায়, আমাদের মতো মানুষ নরম হয়ে যায়। এর তিলাওয়াত শোনা থেকে বিরত থাকতে হবে। আজকে থেকে ওয়াদা করো আর কোনোদিন আসবো না। বলে ঠিক আছে, এবার ওয়াদা করে নিল। কিন্তু পরের দিন ঠিক আবার আমার আল্লাহ হুকুম দিয়েছে, বন্ধু আবার শুরু করেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আবার শুরু করেন। আবার আমার আল্লাহ তাদের ভিতরে যন্ত্রণা ঢুকাইয়া দিছে। এবার আমার নবী রাহমাতুল লিল আলামিন যতবার তিলাওয়াত করে ততবার আবু জাহেল ছুটে আসে। সুবহানাল্লাহ। এটা কেমন আকর্ষণ, কেমন মজা, যেটা ১৫০০ বছর আগে আমার নবী করেছিল। এবার আপনারা বলেন, সেই তিলাওয়াত, সেই কোরআন আজও পর্যন্ত আছে না নাই? কথা বলেন, কোনো পরিবর্তন আছে? কোনো চেঞ্জ আছে? যেমন মনে করেন ছোটবেলায় আপনারা সূরা ফাতিহার তিলাওয়াত মসজিদে ইমামের পিছনে শুনাইছেন, এখনো পর্যন্ত এই সূরা দিয়ে ইমাম সাহেব নামাজ পড়াচ্ছে। মসজিদের ইমাম একজনের পর একজন চেঞ্জ হয়েছে, কিন্তু সূরা চেঞ্জ হয়েছে? কথা কয় না। ইমাম সাহেব বদলি হয়েছে, কিন্তু সূরা বদলি হয় নাই। ওই যেটা ১৫০০ বছর আগে ছিল এখনো সেটাই আছে। ওইটার স্বাদ নষ্ট হয় নাই, ওইটার টেস্ট নষ্ট হয় নাই, আজও পর্যন্ত সেটা আছে। কথা বলেন ঠিক কিনা? তো আমার আল্লাহ তাআলা কি মধু, কি মজা দিয়ে দিয়েছে যে ১৫০০ বছর ধরে একই সিস্টেমে চলছে, কিন্তু সেটার স্বাদ নষ্ট হয় নাই। এবার আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি বলে, বেটা ইহুদি শোনো, আমার আল্লাহ ঠিক এমন কোথায় আছে? 20 মিনিট। আচ্ছা ঠিক আছে। তো এবার জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি বললেন, বেটা এটা সেই ১৫০০ বছর আগের কোরআন। এই কোরআন আজও পর্যন্ত আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এটার স্বাদ যেমন দিন যায় বাড়ে শুধু, দিন যায় বাড়ে শুধু, এটা যেমন কমে না, ঠিক জান্নাতের ভিতরে আমার আল্লাহ তাআলা যে নিয়ামত দিবে সেটাও কমবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কেউ উঠবেন না, বসেন না, একটু বসেন। পিসা হুজুর আসতেছে, দোয়া করে দিবে। আর অল্প সময়, একটু সময় বসেন। আমি আপনাদেরকে বললাম, ইহুদি কয়টা প্রশ্ন করলো? কয়টা প্রশ্ন? 2টা প্রশ্ন করলো। এবার ইহুদি বলছে, দিস ইজ এ ফাইনাল লাস্ট কোশ্চেন, তুমি যদি আমার শেষ প্রশ্নের জবাব দিতে পারো, আমি তোমার সমস্ত কথা মেনে নিব। সুবহানাল্লাহ বলে, আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি বললেন, ঠিক আছে, আমি তোমার লাস্ট প্রশ্ন উত্তর দেব, তুমি আমার কথাটা মেনে নিবা। তুমি বলছো, এবার তোমার লাস্ট কোশ্চেন করো। আমি সেই কোশ্চেনটা কি আপনাদেরকে শোনাবো? শুনবেন? শোনার আগে একটু শুনেন। পিসা হুজুর যেহেতু আসতেছে, আসার আগে মাহফিল কমিটির পক্ষ থেকে একটা দাবি ছিল, একটা আবদার ছিল আপনাদের কাছে, যে সেটা হচ্ছে মাহফিলটা যাতে প্রতি বছর করাইতে পারে, মাহফিলটা যাতে প্রতি বছর হয়। এই মাহফিলটা হওয়াতে শুনেন, আপনারা এখানে বসে বসে যতবার সুবহানাল্লাহ পড়েছেন, যতবার আলহামদুলিল্লাহ পড়েছেন, যতবার আল্লাহু আকবার পড়েছেন, এটার সওয়াবগুলো আমার আল্লাহ তাআলা নূরের আকৃতি ধারণ করায়া এই সওয়াবগুলো আপনার বাবা, আপনার মা, আপনার আত্মীয় স্বজন যারা কবরে আছে, আমার আল্লাহ তাদের কবরে পৌঁছায় দিচ্ছে।